কারেন্ট মারেন্ট নাই, হ্যাঁ, বাসায় গোবর জ্বালা, কিভাবে রিক্সা টিক্সা চালাবো? কাম কাজ নাই। আসসালামু আলাইকুম চাচা। আসসালাম বাবা, তুমি এখানে কি করো? তোমার আগে গাম্বা আছো? আরে চাচা, সে কথা আর না কন, দেশত কারেন্ট নাই, সারা দিন গেলে আমরা কাম কাজ করতে পারি না, রিক্সায় আমার চার্জ নাই, কিভাবে কি করব? আমরা দেশে থাকবো কিভাবে? এটাই তো বাবা কারেন্টের যে সমস্যা, ডিপিসি রিক্সা ভ্যান অটো যারা চার্জার গাড়ি চালায় তাদের যে কষ্ট, এই গেল একটা, তাদের কথা শুনিয়ে আমাকে যে খারাপটা লাগছে কি বলবো, আমারও তো কিছুই নেই, আমি তো কোনো রকম চলি। কথাটা তো চাচা খারাপ কর নাই। এই মনে করেন কালকে থাকি আমাদের বাসায় কারেন্ট নাই, রিক্সা চার্জ দেওয়া হয় নাই। কালকে মনে করেন যে একটা ছাগল বিক্রি করলাম, মাত্র 5,000 টাকা কয়, আমি কইছি 10,000 টাকা। এখন ব্যাপারী তো আমাকে ধরিয়া 20 টাকা নিল, শালা চা খাওয়ার জন্য গেল পালে গেল। লাস্টে কি করি, আমার পকেটে তো লাস্টে কিস্তি দিতে সব শেষ, পকেটে আর কোনো টাকা পয়সা নাই। এই যে মনে করেন যে কালকে একটা ঈদের দিন গেল, গোস্ত টোস্ত কিনতে পারিনি, ঠিক আছে? আপনি মনে করেন কালকে একটা ঈদের দিন গেল, ঈদটা গোটাই গেল, গোস্ত কিনতে পারলাম না স্যার। জি স্যার। আচ্ছা শোনো, যেহেতু এই কারেন্টের সমস্যাটা আমি অনেকে আমাকে বললো, জি, অনেকের মুখে শুনলাম, আর বেশ কয়েকদিন গ্রাম অঞ্চলে কারেন্ট পাচ্ছে না, ঘরে কিছুটা হলে পাচ্ছে, গ্রামের লোক সেটাও পাচ্ছে না। অতএব যারা অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, তাদের খুব কষ্ট হয়েছে দিন মজুর। তাদের এই কষ্ট তো দেখার মতন মানুষ নেই। এই বিদ্যুতের উপরে সরকার শুধু বিদ্যুৎ দিয়ে এই পুরো জাতিকে সেবা দিতে, বিদ্যুৎ দিয়ে কখনো দেশের ঘাটতি এবং চাহিদা পূরণ হবে না। আমি বলতেছি সোলার আছে না, জি জি, সোলার একটা কেন, জি, কষ্ট মষ্ট করি হলে 1 লাখ 1.5 লাখ টাকা হলে বড় সোলার পাওয়া যায়। যেমন তোমার ফ্যামিলি ছোট, একটা ফ্যান, 2টা বাতি জ্বলে। আর এই সোলারটা দিয়ে ব্যাটারিটা চার্জ করা পদ্ধতি করা যাবে এখন আধুনিক যুগ। সরকারি বিদ্যুতের আশায় থাকলে না খায় মরবা। কথা খারাপ শোনাইছে স্যার। এদের যে বিদ্যুৎ কোম্পানিতে ওরা দিয়ে আটে না, কলকারখানা সাধারণ মানুষকে দিতে চাই। আমি বলি বর্তমান ওই ডায়মন্ড সিস্টেম, এখন নতুন নতুন প্রযুক্তি হয়েছে, রিক্সা হলে এরকম দেখি আমি, তোমার রিক্সায় ডায়মন্ড সেট করিয়ে এই ব্যাটারি দিয়ে কোনো খরচ হবে না, কোনো কারেন্টে লাগাইতে হবে না, তোমার চার্জ হবে। আমার একটা ভালো মেকার আছে, ইঞ্জিনিয়ার আছে, আমার কাছে নিয়ে যাবো। আর আমার তো টাকা নাই, আমি তো গরিব, যেমন তো আর বড় লোক না। আমার কষ্টের কথা শুনিয়ে 500 টাকা দিলাম, কিছু খরচ করিয়ে সেদিন খাও। আর বিকল্প কাজ করবা কি, রাজমিস্ত্রি করবা, সপ্তাহে 2 দিন হয়, আবার 4 দিন নেই, এটাও দেখি। এই মানুষের অভিযোগগুলো শুনতে শুনতে আমার মাথা নষ্ট হয়ে গেছে। সরকার রিলিফ দেয়, এই বড় লোক গরিব তালেবাস চাকরিজীবী সবার বেশ রিলিফ দেয়। এটা কোন নিয়ম? একটা ওয়ার্ডে গরিব মানুষ কয়টা আছে একটা তালিকা করবে, 5,000 লোক আছে, গরিব আছে 3,000 কি 2,000, এদেরকে রিলিফ স্লিপ গুলো দেবে। না দিয়ে কি করে, সর্বজনীন ভাবে যে সরকারি চাকরি করো অকল স্লিপ দেওয়া, তুমি রিক্সা চালাও তোমাকেও স্লিপ দেওয়া, আর ব্যবসা করো অকল স্লিপ দেওয়া। এখন কোনো রিলিফ বন্টনের নিয়ম বাবা দেখি, সামনে আমি চেয়ারম্যানই দাঁড়াবো। যদি আমি চেয়ারম্যানের দ্বারা যদি হই, প্রতিটি ওয়ার্ডে কয়টা গরিব মানুষ আছে আমি তালিকা করি, রিলিফ স্লিপ যত সরকারি সুযোগ সুবিধা আছে তুমি তাদেরকে